আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। এখানে হচ্ছে আমার ননদ লাল শাক আর ধনিয়া পাতা হচ্ছে করতেছে। আব্বা আসার টাইমে হচ্ছে গিয়ে ফুলকপি, লাল শাক, ধনিয়া পাতা আর হচ্ছে টুকটাক কিছু সবজি নিয়ে আসছিল, যেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে আসছি। এই পাশে রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছিলাম। তাই হচ্ছে গিয়ে আপনাদের দেখাইতেছি বাতাসে কী পরিমাণে হচ্ছে পাতা পড়ছে। সকালে ঝাড়ু দিয়ে গেছি, কিন্তু দেখতে মনে হবে হচ্ছে 2-3 দিন হচ্ছে ঝাড়ু দেওয়া হয় না। এখানে হচ্ছে আমি ডাল বসাই দিছি। ডালটা বলক চলে আসছে। মাটির চুলায় ডাল রান্না করতে গেলে হচ্ছে অনেক সময় লাগে, তাই ঘরে থেকে সিদ্ধ করে নিয়ে আসছিলাম। এখানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মাংসের মশলাটা হচ্ছে আমি হালকা ভেজে নিব, ভেজে নিয়ে হচ্ছে এগুলো গুঁড়া করে নিব। বলে বলে রান্না করলে হচ্ছে মনে ও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে হচ্ছে কি আমার ননদ পাশে আসছিল, তার সাথে গল্প করতে করতে হচ্ছে রান্না করতেছিলাম। মনে হলো যে কোন দিকে রান্নাটা হয়ে গেছে বুঝতেই পারি নাই। ও কোটা বাছা করতেছিল, আমি রান্না করতেছিলাম। তারপরে হচ্ছে দুইজন মিলে গল্প করতেছিলাম। গল্প করতে করতে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে চৌটানটা ভালো করে ঝাড়ু দিয়ে রেখে গেছিলাম। এইখানে হচ্ছে আমি মাংসের তরকারিটা বসাই দিছি। আজকে আমার ননদ কী করছে, তাকে হচ্ছে কি আমি মশলা গুঁড়া করতে গেছি আর বলছিলাম তুমি রান্নাটা হচ্ছে একটু ভালো করে দেখো। সে দাও দাও করে আগুন দিয়েছে, দিয়ে হচ্ছে রান্নার নিচে তরকারির নিচে ধরে দিয়েছে আর বলতেছে হচ্ছে গিয়া যে ভাবি মনে হয় হচ্ছে গিয়া নিচে ধরে গেছে, আমাকে আগুন দাও বেশি করে। কইতেছি হিংসামি করে আজকে আমার রান্নাটা তুমি পুরাই ফেললা। তারপরে এখানে হচ্ছে একটু অন্যরকম করে মুরগির মাংসটা রান্না করতেছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে একটু হালকা তেলে ভেজে নিব। তারপর বাকি অন্যান্য সব মশলা দিব, দিয়ে ভালোভাবে কষায় নিব। নেওয়ার পরে একটা একটা করে হচ্ছে বাকি অন্যান্য সব মশলা দিব, বাটা মশলা দিয়ে আর একটু হচ্ছে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষায় নিব। আজকে একা হাতে সব কিছু করতেছি। দৌড়ের উপরে বাবুকে একদিকে হচ্ছে ফুফু সামলাইতেছে, দুইটা দিয়ে আসছে আমার গ্রাম থেকে, তাই হচ্ছে একটা বাবুকে সামলাইতেছে আর একটা আমার বাসায় বসে বসে এই যে শাক করতেছে আর কথা বলতেছে। বলতে বলতে রান্না করতেছি, বলতেছি তোমরা কেমন করো, ওদের যৌথ ফ্যামিলি, বলতেছি তোমরা কেমন করে রান্না করো। তার কাছ থেকে সেগুলোই শুনতেছিলাম। ওরা যৌথ ফ্যামিলিতে অনেকজন মানুষ, আর আমাদের ছোটোখাটো ফ্যামিলি একবেলা রান্না করলে হচ্ছে 2 বেলা চলে যায়। কিন্তু আমার বাবার বাড়িতে হচ্ছে যৌথ ফ্যামিলিতে ছিলাম আমরা। আমি ছোট ফ্যামিলিতে পড়লাম আর আমার ছোট বোন হচ্ছে বড় ফ্যামিলিতে পড়লো, ওদেরও যৌথ ফ্যামিলি। আমার কাছে যৌথ ফ্যামিলি অনেক ভালোই লাগে। সবাই হচ্ছে অনেকগুলা কাজিন থাকে, সবার সাথে কথা বলা যায়। যৌথ ফ্যামিলির মজাটাই আলাদা। যারা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছে তারাই বলতে পারবে যে যৌথ ফ্যামিলির মজাটা কেমন। এখানে হচ্ছে রান্না হয়ে গেছে প্রায় আমার। এই যে দেখেন মুরগির মাংস দিয়ে হচ্ছে দেশি আলু দিয়ে, নতুন আলু যেগুলো এগুলো। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে আব্বা আমাদের জন্য ফুচকা নিয়ে আসছিল। সেই ফুচকাগুলো হচ্ছে খুলতেছিলাম আর সবাইটা হচ্ছে রেডি করে দিতেছিলাম। এই জিনিসটা হচ্ছে পছন্দ করে না এমন খুব কম মানুষ আছে যে পৃথিবীতে, বিশেষ করে হচ্ছে মেয়ে মানুষ। বা অন্যান্য দেশে এগুলো আছে কিনা আমি জানি না, ইন্ডিয়াতে আছে দেখছি, কিন্তু হচ্ছে অন্যান্য দেশে আছে কিনা তা জানি না। কিন্তু বাংলাদেশে ফুচকার হচ্ছে এত ডিমান্ড বলার মতো না। বাইরে যারা বাঙালি আছে তারা হচ্ছে বাঙালি স্টোরগুলোতে হচ্ছে হয়তো ফুচকা পাবে, কিন্তু হচ্ছে ধরেন একবারে হচ্ছে যে দেশগুলোতে বাঙালিরা থাকে না তারা হচ্ছে ফুচকা চিনে কিনা আমি জানি না। তবে মেয়েদের হচ্ছে ইমোশন হচ্ছে ফুচকা, চটপটি, এইগুলো হচ্ছে আর মনে হচ্ছে কেউ কল্পনাই করতে পারে না কিছু। মরসিং হইলেও মেয়েরা হচ্ছে ফুচকা খায়। আমার বাবু পেটে থাকতে হচ্ছে অনেক ফুচকা খাইতে মন চাইতো, টক খাইতে মন চাইতো। রাত্রে 2টা-3টার দিকেও এখনও মাঝে মাঝে ফুচকা খাইতে মন চায়। কার এরকম মরসিং হয় অবশ্যই কমেন্টে জানেন তো। আজকে শর্টকাট ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে।